আজকে আপনাদের অনেক স্মৃতিময় জায়গা ঘোরাবো। মতিঝিল এজিবি কলোনি। এই যে গেটটা দিয়ে আমি ঢুকতেছি, মসজিদ মার্কেটের পাশের গেটটা, হাসপাতাল জোন। এখানে এখন 20 তলা উঠে গেছে, দেখেন। আর আগে এইখানে আসলে অন্যরকম বিল্ডিং ছিল। সবই দেখাচ্ছি, সাথে থাকেন। এখন কতটা নাইস হয়ে গেছে, মানুষজন চেঞ্জ হয়ে গেছে, আগের মানুষজন আসলে নাই। আমি এই রোড দিয়ে গেলেই সবসময় আমার অনেক ছোটবেলার কথাগুলি মনে পড়ে। এই যে সোজা দেখতে পারতেছেন, এটা আগে স্টাইপ ছিল, আগের নাম। এখন তো 20 তলা। এখানে বিল্ডিংগুলো যে এরকম ছিল। আমাদের অনেক বন্ধু ছিল, বড় ভাই ছিল এখানে। এখান থেকে সোজা গেলে এই যে বিল্ডিংগুলি, নতুন বিল্ডিং বলতাম আমরা এগুলিকে, সবগুলির নাম মোটামুটি যতদূর পারি কভার করবো আজকে। কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। এই স্মৃতির জায়গাগুলি, এটাকে আমরা বলতাম 83 নাম্বার। হ্যাঁ, নতুন বিল্ডিং এর পাশে পুরনো বিল্ডিং আছে 83 নাম্বার। এখানে আমরা খেলাধুলা করতাম, স্কুলের পরে আড্ডা দিতাম। এই যেগুলো হচ্ছে নতুন বিল্ডিং, এগুলো ছাদে টাদে অনেক উঠছি। এখানে অনেক বন্ধু ছিল আমাদের। সেই জায়গাগুলি আসলে সবই হারিয়ে গেছে। এখানে মসজিদের সাইড দিয়ে চিপ একটা গলি ছিল, আমরা চলাফেরা করতাম মসজিদের পিছন দিয়ে। সেই ছোট্টবেলায় এখানে খেলতাম, আড্ডা দিতাম, স্কুল থেকে বের হয়ে এখানে ঘোরাঘুরি করতাম। এখন বড়কালে আবার আসছি। এই যে সোজা 83 নাম্বার, এইটা ফুলের টব। এখানে বারান্দায় বসে আড্ডা দিছি অনেক। যাই হোক, এবার অন্যদিকে যাই। ভিডিওটা শেয়ার করে দিবেন, সবার কাছে অনুরোধ। সবার স্মৃতির জায়গাগুলি সবাই দেখতে পারবে। এখন যাইতেছি, এই যে ডান দিকে হচ্ছে হাসপাতাল। এই হাসপাতালে আমার জন্ম হয়েছে মূলত। মাতৃ সদন হাসপাতাল এটা। এখানে অনেক আড্ডা দিছি, প্রত্যেকটা ব্যাচ এখানে আড্ডা দিছে। আমাদের ছোট, আমরা আমাদের বড়। হ্যাঁ, অনেক দৌড়ানি টর্নিও খাইতাম প্রায় সময়। এখানে ছোট জায়গায় আড্ডা দিছি, খেলছি, অনেক অনেক ভালো দিনগুলি গেছে। অনেক বৃষ্টির সময়ও। এদিকে হচ্ছে পঞ্চম গলি। আমি মূলত এই গলিতেই থাকতাম। জন্ম তো হাসপাতালে, এই গলিতেই মানে জন্ম, এটাও ধরতে পারেন। এটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে ছোটবেলায় ওই যে আমার বন্ধুটা একটা, হ্যাঁ, একজনকে পাওয়া গেছে। আগে ছোটবেলায় এখানে আমরা ডাকতাম সুমন, নাইমাদা নিচে, রাসেল, রনি, তাড়াতাড়ি তাড়াতাড়ি খেলতে পাশে চাচ্ছে। চলে আর আমাদের বাসায় একতলা ছিল, একতলা দোতলা আমার ফ্রেন্ড, তিনতলা কেউ নেই, চারতলা আবার আমাদের ফ্রেন্ড, সব আশেপাশের। এদিকে অনেক আড্ডা দিছি। এই যে এই জায়গাগুলো, এটা 80 নাম্বার বিল্ডিং আমরা বলতাম আর কি। হ্যাঁ, ওই যে 80 লেখা এখনো অনেকটুকু মনে আছে আসলে। সোজা অনেক ক্রিকেট র্যাকেট কত কিছু খেলছি। এই মসজিদটাতে নামাজ পড়তাম, এখানে এই মাদ্রাসায় পড়াশোনা করছিলাম। আমাদের সেই আগের হুজুরটাও এখানে নাই। যাই হোক, এই আবেগী গলি থেকে আবার বের হয়ে যাইতেছি এখন। অনেক কিছু চেঞ্জ, অনেক। এইগুলি, এই যে এই রাস্তাগুলিতে যে কত ঘুরছি, কত দৌড়াদৌড়ি করছি, কম বেশি সবাই যারা জীবী কলোনিতে ছিলেন। এটা হচ্ছে ইংলিশ গলি, বাম পাশে, ওদিকে আর গেলাম না। এখন যাই ঈদগাহ মাঠ। এই মাঠ তো আরো স্মৃতিময় জায়গা সবার জন্যই। আমরা যখন এই মাঠে খেলতাম, এই ঈদগাহ মাঠের ঘাসগুলি অনেক বড় ছিল, অনেক। হাঁটুর একটু নিচ পর্যন্ত থাকতে এত বড় ছিল। এখন তো ঘাস নাই বললেই চলে। সোজা আবার কমিউনিটি সেন্টার আছে এখানে। এই মাঠে শীতকাল আসলে আবার র্যাকেট খেলতাম। এখানে মেলা হইতো আগে, এখন কিন্তু মেলা হয় না। আগে মেলা হইতো, আমরা তখন একবারে পিছিয়ে ছিলাম। মেলা হইলে মেলাতে দৌড়াদৌড়ি করতাম, সন্ধ্যার আগে বাসায় যাওয়া লাগতো। আবার মেলা থেকে কিছু কিনতাম, ফ্রেন্ডরা মিলে খাইতাম। তারাবি নামাজের মাঝখান দিয়ে মেলা চলে আসতাম, এরকম করতাম। এই তারাবি নামাজের শয়তানিগুলি কিন্তু সবাই করছে।
এখন এত বড় বড় অট্টালিকা, মানুষও চেঞ্জ, আগের মানুষ কেউই নেই। কেউ বাসা চেঞ্জ করছে, কেউ দুনিয়া ছেড়ে দিছে, ঠিক নেই। যাক, এখান থেকে এখন বের হয়ে যাইতেছি, আবার যে রোড দিয়ে ঢুকছি ওই পাশে টিএনটি কলোনি, ওদিকেও সব বিস্তারা করে ফেলছে আসলে। আর আমার ডান পাশে এই যে এগুলো হচ্ছে মসজিদ মার্কেট, ডান পাশে এই যে এটা মসজিদ মার্কেট। এই মার্কেট পুরনো এখনো আছে। সোজা গেলে হচ্ছে রাজারবাগ মোড়। যাই হোক, আপনাদের সেই স্মৃতিকাতর, স্মৃতিময়, আবেগময় এজিবি কলোনি দেখাইলাম। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটিও ফলো দিবেন।